আচ্ছা ভাই, বাক্কা সময় থেকে দেখলাম আপনি কেন বোয়াত আপনারা খেয়ে বয়ে রাখলো। জি না আপা, আমার খুব বইয়া রাখছে না। আসলে আমি আইছি ও যে সামনে অফিস দেখা রানি, ও অফিসে আমার একটা ইন্টারভিউ আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অফিস তো খুলে 11টার সময়, তা আপনি 10টার সময় কিতা লেগে এলো অত তাড়াতাড়ি? জি আপা, আমার আব্বাই আমারে শিখাইছেন কোনোখানো গেলে আধা ঘন্টা আগে যাইতাম, তাতে যে মানুষের কাছে যাইতাম তাই বুঝবা যে আমার কাছে তানোর সময়ের মূল্য আছে, আর আমারও তানোর কাছে গুরুত্বটা বাড়বে। না ভাই, আপনি ঠিক কথা বলছেন, আপনার আব্বা আপনার খুব ভালো শিক্ষা দিচ্ছেন। না ভাই, আমি জানতাম চাই আমার আসলে আপনি লেখাপড়া কতটুকু করছেন। আপনার কাছে মনে হয় বড় বড় ডিগ্রি আছে নানি, এলে কিন্তু আপনি ইন্টারভিউ দেওয়াতেছেন নানি। জি আপা, আমি এমবিএ করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো আমি শুনছি, এটা তো বহুত বড় স্বপ্ন। এটা করতে হলে অনেক টাকা পয়সা লাগে জানি। জি, একটা ঠিক আছে। না মানে হইতাম চাইরাম, আমরা তো অত লেখাপড়া করছি না, আর এটা ডিগ্রি বিগ্রি দিয়ে কিতা হয় তাও বুঝি না। কই আর আপনার ডিগ্রিটা কিতা দেখতাম পারবো নি। না মানে হইতাম চাইরাম, আমরা তো লেখাপড়া করছি না, আর এটা ডিগ্রি বিগ্রি দিয়ে কিতা হয় এটাও তো বুঝি না। না, সমস্যা নাই, ঠিক আছে। অনুক, না মানে আমরা হইলে গিয়া এটা তো আসলে বুঝি না, তবে খুব সুন্দর লাগে, আসলে খুব সুন্দর। অতটা বুঝি না, সুন্দর আছে। তবে ভাই, আল্লাহর কাছে দোয়া করি যাতে আপনার চাকরিটা হয়ে যায়, বুঝছেন ভাই। কই আর একটা কথা জিজ্ঞাইতাম আসলাম, জিজ্ঞাইতাম পারিনি। না মানে কইতাম চাইরাম, আপনার কাছে তো অনেক বড় বড় ডিগ্রি আছে, আপনি এখানে এই কোম্পানিতে আছেন, এই কোম্পানিতে অত একটা বড় নাই, আর এটা তো ছোট কোম্পানি। আপনার কাছে অত বড় বড় ডিগ্রি, আপনি তো কোনো বড় জায়গার দেখতা গিয়া চাকরি। জি আপা, আপনার ঠিক কথা হয়েছে। আমি আগে একটা বড় কোম্পানি চাকরি করতাম, তবে চাকরিটা আমি আমার ইচ্ছা করিও ছাড়ি দিছি আর কি। অ্যাকচুয়ালি আমার এডুকেশন অনুযায়ী আমি চাকরিটা পাইছিলাম না। এরপরে আমার স্যালারি লইয়া কিছুটা ঝামেলা আছে। আর আমি কোম্পানির অনেক সুনাম হয়েছি। আমি যতটুকু হয়েছি যে কোম্পানি ছোট, কিন্তু তারা এমপ্লয়ি হলরে খুব সম্মান করে, আর তারা কোয়ালিফিকেশনকে অনেক সম্মান করে। এর লাগি চিন্তা ভাবনা করিয়া দেখলাম আমি একবার ট্রাই করিয়া দেখি। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো। হ্যালো। ও আচ্ছা, তুমিও না? আচ্ছা দেখি, আমি দোকানে খাওয়ারে বই আমি আইতাম পারিনি, রাখো। ভাইয়ারও ভাই, আপনার না একটা হেল্প আমার লাগবে। আসলে আমার বাচ্চার শরীরটা খুব বেশি খারাপ, বেশি সময় লাগতো না, 5-10 মিনিট লাগবো। আমি তাহলে লিয়ে ডাক্তারের কাছে যাইমো আর আইমো। যদি 5-10 মিনিট আপনি আমার দোকানে তোরা বইতা। ইটা হয় না পা, আমার তো অফিসের আর হয়তো 5-10 মিনিটের ভিতরে অফিসও খুলে লিব। আমি নেবো খেলি। হ্যাঁ, আরে ভাই, 5-10 মিনিট বইলে আপনার এমন কিতা হইব, একটু এদিক সেদিক হইলে কিচ্ছু হইতো না আপনার। আর আপনি তো এমনি বড় সময় থাকি বোয়ার, আপনি বই 5 মিনিট বইলে কিচ্ছু হইতো না ভাই, বোকা একটু আমি আইয়ার বই। আপা, আপা, ভাই, ডিমর আলী কত? 60 টাকা। বুঝলাম না ভাই, লাগা দোকানও ডিমর আলী 40 টাকা, আর আপনার কাছে কোন 60 টাকা? বিষয় কি? আমি জানি 60 টাকা, কিন্তু আমার ডিমর কোয়ালিটি আর লাগা দোকানের ডিমর কোয়ালিটি এক না, বহুত বেশম আছে। ভাই, আপনি একবার আমার ডিমটা ট্রাই করিয়া দেখুক। ডিম যদি খারাপ হয় না নি, আমি সব টাকা আপনার ফেরত দিলেন। আর আমরা অন্য একটা অফার চলে, 2 আলি ডিম কিনলে আমরা অন্য মনে করি আপনার 2 প্যাকেট নুডলস ফ্রি। ঠিক আছে ভাই, তাহলে আমার 2 আলি ডিম দিল কা। ও লুকা রেখে, লোকা ভাই, ধন্যবাদ ভাই। ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি যত সময় আমার দোকানে বইছেন। জি আপনি এখন চাইলে যেতে কি পারেন, আমি আমার কাম শেষ করিয়েছি। জি। আর অত সময় মনে হয় আমারও অফিস খুলে লিছে, তাহলে আমি যাইলাম কি। ও সরি, 1 মিনিট। অনুকা আপনার 120 টাকা। 2 আলি ডিম বেচেছি, আর 2টা মিনি নুটুসের প্যাকেট বেচেছি। 120 টাকা? 2 দিন ডিম তো হইলো কি আপনার 80 টাকা, আর 2টা নুডলস 20 টাকা, তাইলে হয় 100 টাকা।
20 টাকা কিতা 120 টাকা আপনি কিলা খান ব্যস্ত আমি কাস্টমারে কইছি আমার অন্তনে 2 আলি ডিম নিলে 2টা নোটিসের প্যাকেট ফ্রি পাইবা। আর আউটাও কইছি যে আমার এলাকার সবগুলা দোকান তো নেই, আমার দোকানের ডিমের কোয়ালিটিটা একদম আলাদা, উন্নত মানের। আমার কথার উপরে বেটা চিন্তা করিয়া দেখলো 120 টাকা দিয়ে যদি 2 আলি ডিম নেই, সে তো লগে নুডু চলি আর ফ্রি বুঝতো নানি। ও নিল গিয়া কি, আর আমরা দোকানেরও লাভ হয়ে গেল। আরে বাহ, আপনি তো বুদ্ধিমান। আমি তো জানতাম কিছু মানুষের কাছে খালি নামের ডিগ্রি থাকে, আপনি তো খুব বুদ্ধিমান মানুষ। আসলে আফা, আমার তো মার্কেটিং স্ট্র্যাটাজি একটু একটু জানা আছে। কিলা সামনের মানুষের খুশি করিয়া আমার প্রফিট বার করা লাগবে। আর ও কাস্টমার কিন্তু আবার খুশি হয়ে গেছে। তবে আমি একটা গ্যারান্টি দিলাম, এই কাস্টমার আবার আপনার দোকান হইবে। আর এমনিতে এটাও তো আমার খাস, হয়তো বড় কোম্পানি আর ছোট দোকান বড়িয়া সমান। আমার কামও তো হইলো প্রোডাক্ট সেল দেওয়া, আর আমার কাজটাও আমি করছি। তার বাবা তা বাফা হয়তো আমার অফিস মনে হয় খুলে লিছে। যাইলাম কি, সালামু আলাইকুম। দাঁড়ান মিস্টার কবির, আপনার আর অফিসে যাওয়া লাগতো না, আপনার চাকরি হয়ে গেছে। আসলে আমি কোম্পানির ম্যানেজার, আর অত সময় আমি যা করছি এটাই আপনার ইন্টারভিউ, আর আমি আপনারে সিলেক্ট করলাম। হোয়াট? আসলে আমি একটা নতুন আইডিয়া বার করছিলাম ইন্টারভিউ নেওয়ার লাগে। আসলে আমরা এখানে অনেক নতুন নতুন মানুষ আইন ইন্টারভিউ দেওয়ার লাগে, তারা কাছে বড় বড় কলেজের ডিগ্রি থাকে, কিন্তু যখনই সেওর কাজের স্কিল দেখানোর কথা হয়, তখনই দেখা যায় সেওর ব্যবহার খারাপ, অথবা দেখা যায় সেওর কাজের অভিজ্ঞতাও থাকে না। আপনি তো সব দিকেও পারফেক্ট, আপনি সময়ের গুরুত্ব দেন, মানুষের হেল্পও করেন, ওটার লাগে আপনি একজন হেল্পফুল মানুষ। আর আপনি আমার এই সততার সাথে আমার টাকাটা ফেরত দিছে। আচ্ছা, আপনি তো জিনিসগুলো 120 টাকা বেচছেন, আপনি তো চাইলে 20 টাকা রাখিতে পারেন, কিন্তু আপনি একটা করছেন না, আপনি আমার এই টাকাটা ফেরত দিছেন। আর আপনি কোনো দাম দাও করছেন না। তারপরে আয় আপনি যে জায়গা থাম করবা ও জায়গার কথা, আপনি যে জায়গা থাম করবা এই জায়গার গুরুত্বটা আপনার কাছে কতখান। আমি কোম্পানিটারে ছোট হওয়ার বাদেও দেখা গেছে আপনি কোম্পানিটারে গুরুত্ব দিছে। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, আপনি চাইন আপনার কাস্টমারে সম্মান দেওয়াও, কিন্তু আপনি ছোট দোকানের কাস্টমারের জেলাখান হ্যান্ডেল করলা। আমি তো চিন্তা করলাম আপনি যখন আমার কোম্পানি থাম করবা, তখন আপনি আমার কাস্টমারে কত সুন্দর করে হ্যান্ডেল করবা। সত্যি কথা বলতে আমরা আপনার মতো মানুষ দরকার, যে শুধু কোম্পানির পারফরমেন্সের দিকে লক্ষ্য দিব আর কোম্পানির গ্রোথের দিকে লক্ষ্য দিব। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আমি আসলে কোনো সময় ভাবছি না আমার ইন্টারভিউটা ওলাখান হইতে পারে। মিস্টার কবির, ওয়েলকাম টু দ্য কোম্পানি। দেখা হবে অফিসে, আর কাজ করতে হবে কোম্পানির সাথে। জি ম্যাডাম, জি। কোম্পানি বাঁচলে আমরাও বাঁচবো।